হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে দুধ ছানা ছাড়া খুব সহজে ময়দা দিয়ে এমন একটা শুকনো মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু খেতে খুব ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না খুব একটা, তাদেরও কিন্তু এই মিষ্টিটা খুব ভালো লাগবে। নরম তুলতুলে তো ভেতরে হবেই, আর ওপরেটা হবে কিন্তু একটু শুকনো। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের আজকে দুধ বা ছানা কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধু টিপস ফলো করে তোমরাও কিন্তু বাড়িতে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। শুধু ময়দা দিয়ে তৈরি হবে আমাদের আজকের এই রসালো শুকনো মিষ্টি। এরকম মিষ্টি বানাতে হলে রেসিপিটাকে খুব ভালোভাবে তোমরা ফলো করো, তাহলে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ময়দার এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম ময়দা। তোমরা এর থেকে কম নিতে পারো বা বেশি নিতে পারো, আমি কিছু টিপস বলে দিচ্ছি, এভাবে ফলো করলে তোমার প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব ভালো হবে। তো বোলের মধ্যে প্রথমে ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি বেকিং সোডা 1 পিঞ্চের মতন, আর দিচ্ছি সাদা তেল। এই যে ময়ামটা দিচ্ছি, এই ময়ামটা যত ভালো হবে তোমার মিষ্টিগুলো ততটাই কিন্তু ওপর থেকে খাস্তা, ভেতরে কিন্তু নরম হবে আর রস ঢুকবে। সুতরাং তুমি যতটা পরিমাণেই ময়দা নাও না কেন, কম বা বেশি, ময়ামটা ঠিকঠাক দেবে। আর ময়াম কী করে বুঝবে? এরকম যখন ময়দা মাখার পর সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এরকম মুঠ করবে, যখন দেখবি মুঠো হয়ে যাচ্ছে, মানে একদম ময়াম ঠিকঠাক, তাতে তুমি যত পরিমাণে ময়দা নাও আর কম নাও, মিষ্টি কিন্তু ঠিক হবে। তো একটু করে জল ঢেলে ঢেলে এবার যেমন আমরা লুচি বা পরোটার সময় একটা ময়দার ডো বানাই, ঠিক তেমন করে এখানে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু কোনো রকমের রেস্টে রাখার দরকার নেই। সাথে সাথে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মিষ্টিটা তোমরা সাইজে কতটা বড় বানাতে চাইছো বা ছোটো বানাতে চাইছো সেই বুঝে এখানে লেচির পরিমাণটা কাটবে। তো আমি একটা মাঝারি সাইজের মিষ্টি বানাবো, সেজন্য আমি এখানে মিনিমাম একটা সাইজের লেচি এখানে কেটে নিচ্ছি। তো লেচিগুলো কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা লেচি, নিয়ে এরকম ভালোভাবে প্রথমে হাতের মধ্যে একটুখানি গোল করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছো, কোনো রকমের কিন্তু এই মিষ্টির জন্য অপেক্ষা করতে হবে না। এরকম একটা চমচমের আকার দিচ্ছি। তোমরা চাইলে এটাকে গোল বানাতে পারো বা একটু চ্যাপ্টা প্যারার মতো বানাতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা চমচমের আকার দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে 250 গ্রাম ময়দায় কিন্তু দেখো আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। চাইলে তোমরা এই মিষ্টিটাকে ডুবো তেলে ভাজতে পারো, তবে আমার মনে হয় দরকার হবে না। আমি যতটা পরিমাণে তেল নিয়েছি, আমার কিন্তু সবগুলো মিষ্টি ভাজার পরেও কিন্তু অনেকটা পরিমাণে তেল আমার এখানে রয়ে গেছে। তবে কিন্তু একদম শুকনোভাবে ভাজবে না, এরকম একটু তেলের মধ্যে রেখে কিন্তু ভাজতে হবে। এবার মিষ্টিটাকে ভালো করে দু পিঠে যতক্ষণে লাল আর একটু কড়া না হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তেলের পরিমাণটা বলে দিই, স্টিমটা প্রথমে যখন ছাড়বে তখন কিন্তু একদম লো স্টিমে করবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্টিমটাকে কিন্তু বাড়িয়ে দেবে। যদি প্রথম থেকে শেষ অবধি লো স্টিমে থাকে তাহলে কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকবে না। সেজন্য প্রথমে ছাড়ার পরে মিষ্টিগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভাজবে। যখন দেখবে এক পিঠ কালার ধরে গেছে তখনই কিন্তু এই স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়ে কড়া করে ভাজবে, নাহলে ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকবে না। তো এখানে কিন্তু আমার হালকা একটা কালার ধরেছে। তো যতক্ষণে এখানে একটু ডিপ কালার না আসে ততক্ষণে আমি ভাজবো। তোমরা চাইলে এই মিষ্টিটাকে একটু হালকা রঙ করে ভাজতে পারো, এটা পুরোপুরি তোমাদের পছন্দ। তো দেখো এখানে কিন্তু মিষ্টিগুলোকে আমি দু পিঠে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু ফ্লেম বাড়িয়ে দিয়েছি বলে তেল দেখো খুব ভালোভাবে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তো প্রথম লটে মিষ্টিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। একদম কম খরচের খুব সুস্বাদু একটা মিষ্টি, একবার বাড়িতে বানিয়ে দেখো। তোমাদেরও কিন্তু এই মিষ্টি রেসিপিটা খুব ভালো, আর যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাদের তো কথাই নেই, তাদের তো ভালো লাগবেই। তো প্রথম লট ভাজা হয়ে গেছে, সেকেন্ড লটে মিষ্টিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 200 গ্রাম চিনি নিয়েছি যেহেতু, সেজন্য আমি এখানে দিচ্ছি 200 গ্রাম জল। এই শিরা বা চাশনিটা কিন্তু আমাদের একতার দুতারে না, খুব একটা ঘন না, তবে কিন্তু খুব একটা পাতলাও না, এরকমভাবে চাশনি বানাতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার চাশনি ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ শিরা আমাদের একদম রেডি। এই চাশনিটা একটু পাতলা হলে ভেতর পর্যন্ত রস খুব ভালোভাবে টেনে নেবে।
এবার এই গরম শিরার মধ্যে দেখতে পাচ্ছ গ্যাস ওভেন জাস্ট বন্ধ করা হলো। এবার এই শিরার মধ্যে এক এক করে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর কোনো রকম জাল দেওয়ার দরকার নেই। এই শিরার মধ্যে দেওয়ার পরে মাত্র 5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি এই চাশনি বা শিরাটা টেনে নেবে আর ভেতর পর্যন্ত কিন্তু নরম থাকবে। এটা যতক্ষণ রেখে দেবে ততই কিন্তু ভেতর পর্যন্ত নরম হবে। তবে কিন্তু এটা 5 মিনিটের মধ্যেই খাওয়া যাবে এমন একটা মিষ্টি রেসিপি। ভালোভাবে উল্টে পাল্টে মিষ্টির সব ধারে একটুখানি রস মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর যখন এটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখবে পুরো চাশনি কিন্তু এই মিষ্টিগুলো টেনে নিয়েছে। তো এভাবে থাকলো। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখো পুরো রস টেনে গেছে আর দেখলেই বুঝতে পারছো। তো আশা করি আমার আজকের এই শুধু ময়দা দিয়ে তৈরি করা মিষ্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর বাড়িতেও যদি তোমরা বানিয়ে থাকো তোমাদের কাছে কেমন হয়েছে মিষ্টিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।